কিলে ভদু, কাল তুই কোথায় চলে গিয়েছিলি? কেন? আমি তো পরীক্ষা ঘরে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি ম্যাডামের বদলে স্যার বসে আছেন। তুইও তেমনি, ম্যাডামের বদলে স্যার বসে আছে। হঠাৎ করে লিঙ্গ পরিবর্তন হয়ে গেল, তা তুই কিছু বলিস নাই? আরে দূর দূর, আমি তো স্যারকে বললাম স্যার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে। স্যার বললো না না, লিঙ্গ ঠিকই আছে, কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, এসে গেছিস? এই তোরা তিনজনই বেঁচে আছিস পরীক্ষা থেকে। যা, আজকে একটা কাজ করস তো বধু, তুই হেঁদুকে নিয়ে চলে যা, দুজন মিলে যা, গিয়ে ভাইবা পরীক্ষাটা দিয়ে আয়। তাহলে তো স্যার আমি একা হয়ে পড়লাম। আরে একা যাবি না তো কাজ যাবি নাকি? ওরা দুজন যাচ্ছে, ম্যাডামের টাইম কম, স্কলারশিপের ভাইবা বলে কথা। যা যা, বধু আর ফেকু, যা দুজনে যা। স্যার কোন রুমটায় যাব বলুন তো? আরে শোন, এই ক্লাসরুম থেকে বেরিয়ে ডান দিকে যাবি, ডান দিকে গিয়ে বাঁদিক থেকে ঘুরে ডান দিকে ঢুকে পড়বি চেম্বারের মধ্যে। ওই চেম্বার থেকে গিয়ে আবার বাঁদিকে টার্ন নিবি, ওখানে জিজ্ঞেস করবি স্কলারশিপের ভাইবা পরীক্ষা কোথায় নেওয়া হচ্ছে, সেইখানে তোরা চলে যাবি। জি আগে স্যার, এবার ঠিকঠাক যাব। এই দাঁড়া 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 দাঁড়া, ডান দিকে গিয়ে বাঁ দিকে চলে এলাম। বাঁ দিক থেকে বলেছে একটা চেম্বারের মধ্যে ঢুকে পড়তে। ওই দেখ, ওই সামনে ওই চেম্বারটা দেখা যাচ্ছে, চল ঢুকে পড়ি। কি রে? দাঁড়া, দরজাটায় নক করে একটু। আরে কেউ আছেন? দরজাটা খুলুন। পরের বছর না এই স্কুল থেকে টিসি নিয়ে নেব। এত ঝামেলা, কোন বিল্ডিং এ বসে কোন রুমে বসে কিছুই বোঝা যায় না। ছাতার যত সব। এই তোরা এত আওয়াজ করছিস কেন রে? জানিস না এখানে প্রতিটা রুমে পরীক্ষা চলছে? কি হয়েছে কি তোদের? আজ্ঞে স্যার, ওই স্কলারশিপের ভাইবা দিতে এসেছিলাম। কোন রুমে হচ্ছে একটু বলতে পারবেন? হ্যাঁ, ওই পাশ দিয়ে চলে যা, পাশ দিয়ে গিয়ে যে রুমটা পাবি ওই রুমে ঢুকে পড়। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং। হ্যাঁ, এখন গুড নুন হয়ে গেছে, গুড আফটারনুন। তো ছিলি কোথায় এতক্ষণ তোরা? আগে ম্যাডাম স্কুলে ছিলাম, স্কুলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা তো সময় কম। চটপট দু চারটে প্রশ্নের উত্তর দে আর স্কলারশিপটা নিয়ে চলে যা। ব্যাগটা এনেছিস? কত টাকা, কি করে নেবো বলতো? আরে দূর দূর, উনি এখন টাকা দেবে নাকি? তাই টাকা তো আমাদের অ্যাকাউন্টে যাবে, বুঝতে পারছিস না? ডিবিটি লিংক করা আছে তো। সেটা আবার কি? এই, অত পিছুর পুছুর করতে হবে না, আমার দিকে টাকা। বলুন ম্যাম, বলুন। হ্যাঁ, তোরা দেখে তো মনে হচ্ছে ভারতীয়, তা আমাদের দেশের নাম কি জানিস তোরা? আমাদের দেশের নাম ভারতবর্ষ, আমরা ভারতবর্ষ বলি। ডট, এটাই তো চাই, সব কিছু জানিস তোরা। হ্যাঁ, তা এখানে তোরা যেখানে থাকিস কতদিন আগে থেকে থাকছিস? তোদের বাড়িতে তিনটের বেশি ঘর আছে কিনা? সে কি ম্যাম, তিনটের বেশি তো ঘর আছে। আমাদের রান্নাঘর, বাথরুম ঘর, থাকার ঘর, গোয়াল ঘর, দুধের ঘর মানে ঠাকুর ঘর, ঠাকুরের জিনিসপত্র রাখার ঘর, মোটামুটি 4-5খানা ঘর আছে। আরে মিথ্যে কথা বলিস না, ওই চিলেকোটার ঘরটা কি করবি? ছাদের উপর যে ঘরটা আছে ওটাও বল। আগে ম্যাম, আর একটা ঘর আছে, ওই ছাদের উপর পায়রা পুষি তো, ওই চিলেকোটার ঘরও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু তিনটের বেশি ঘর হলে তো দেওয়ার কথা নয়। ঠিক আছে, আমি আলোচনা করব ব্যাপারটা। আচ্ছা, আর একটা কথা বলতো, তোদের কি কেউ ট্যাক্স দেয়? আগে হ্যাঁ ম্যাম, ট্যাক্স না দিলে তো পৌরসভা থেকে বা পঞ্চায়েত থেকে তাড়িয়ে দেবে। ওই ট্যাক্সটা তো দিতেই হয়। এছাড়া জিনিসপত্র কিনতে গেলে জিএসটিও তো দিতে হয় বিলের সঙ্গে। দেখি ওই যে কি বলে না, একটা আলাদা 2%, 8%, ওই পয়সাটাও কেটে নেয়। সবই তো মনে হয় ট্যাক্স। আরে দূর দূর, আমি সেটা জিজ্ঞেস করছি না, মানে ইনকাম ট্যাক্স কেউ দেয় কিনা। আরে উনি আয়করের কথা বলছেন, আয়কর। ম্যাডাম ইনকাম ট্যাক্স? হ্যাঁ না হ্যাঁ, এটা জিজ্ঞাসা করতে হবে ম্যাম। আমার কাকে জিজ্ঞাসা করবি? তোরা কি কিছুই জানিস না? কি করে তোদের স্কলারশিপে 3000 টাকা দেবো বলতো? আরে তুই জানিস না, তোর বাবার বাবা ঠাকুর দাদা দিত, আগে দিত ইনকাম ট্যাক্স, এই বছর থেকে দেয় না। বলে দে দি, বললে পরে একটু সম্মান বাড়ে। আগে হ্যাঁ ম্যাডাম,
আমার ঠাকুর দাদা, যিনি হেড অফ ফ্যামিলি, উনিই দেয় ইনকাম ট্যাক্স। গতবার তো দিয়েছিল, এবারও মনে হয় দিয়েছে। সে কি রে, তোরা তো দেখছি মহা মুশকিল হয়ে যাবে তোদের স্কলারশিপের টাকা দিতে গিয়ে। কিছুই ক্রাইটেরিয়া পূরণ করতে পারছিস না। আগে না ম্যাম, তাহলে কি বাড়িতে বলে দেবো চাকরি ছেড়ে দিতে, বা কম পয়সার চাকরি করতে, তাহলে আর ইনকাম ট্যাক্স দেবে না। আর ম্যাম ওই যে ঘর বাড়িগুলো, যেগুলো ঘর বললাম না কালকে, না ওই জেসিবি মানে বুলডোজার নিয়ে গিয়ে 2-4টে ঘর ভেঙে দেবো, তাহলেই তো 3টের কম ঘর হয়ে যাবে। আমাদের কিন্তু স্কলারশিপে 3000 টাকাটা চাই। না না, দাঁড়া দাঁড়া, এখনই বলতে হবে না চাকরি কম পয়সায় করতে, বা ঘরও ভাঙতে হবে না। আচ্ছা তোরা একটা কথা বল, তোদের গাড়ি বা 2 চাকা গাড়ি বা 4 চাকা গাড়ি কিছু আছে? আগে আমার তো কিছু নাই, তবে আমার পিছনে ভেদু ওর একটা আছে। ওহো, তাহলে তো একেবারেই মনে হচ্ছে না স্কলারশিপে তোরা পাবি বলে। আগে হ্যাঁ ম্যাম, আমার একটা 2 চাকা গাড়ি আছে, ব্যাটারিতে সাইকেল, ব্যাটারি চার্জ দিলেই সাইকেলটা চলে। আরে সাইকেলের সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বল, তোদের পরিবারে মা তোরা কোনো ইনকাম করিস কিনা? কারণ তোরাই তো স্কলারশিপ পাবি। আগে ম্যাম, আমাদের পরিবারে তো মোটামুটি সবাই ইনকাম করে, আলাদা আলাদা ভাবে থাকি। আর আমরা হ্যাঁ ওই ফেসবুক ইউটিউবে একটু ভিডিও ডালি, মাঝে মাঝে কিছু পয়সা আসে। ওহো, তাই নাকি? যাক, এই তাহলে আমার একটা দুটো ফটো নিয়ে একটু ফেসবুক পেজে দিয়ে দে না, ভাইরাল হয়ে যাব। আমি তোদের না ওই ইয়েটা কি বলে বলতো, আমি তোদের ওইটা একেবারে স্যাংশন করে দেবো। আমি এখনই বলে দিচ্ছি, তোরা স্কলারশিপটা যাতে পেয়ে যাস। ঠিক আছে ম্যাম, তাহলে কালকে আমাদের ওই এলডিআর ক্যামেরাটা নিয়ে আসবো। আরে ওটা এলডিআর ক্যামেরা নয়, ওটাকে ডিএসএলআর বলে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। আমি তাহলে কালকে একটু সেজে গুজে আসবো, বুঝলি? এই সময় চলে আসবো। ওই বাইরে না শুটিংটা হবে, ভালো করে ফটো নিয়ে। তোদের স্কলারশিপ নিয়ে চিন্তা করতে হবে না, 6,000 টাকা। ও আচ্ছা, তোদের ওই ডিবিটি লিঙ্কটা করা আছে তো ব্যাংকের সঙ্গে? কারণ ডাইরেক্ট অ্যাকাউন্টে যাবে তো টাকাটা। হ্যাঁ ম্যাডাম, জন্মের পর থেকেই ডিবিটি লিঙ্ক করে নিয়েছি, ওতে কোনো সমস্যা নাই। তাহলে ওই কথাই রইল, আমি তোদের নামটা এগিয়ে দিচ্ছি। তোরা কিন্তু কালকে ওই ক্যামেরা নিয়ে আসবি, আমার ফেসবুকে যেন ভাইরাল হতেই হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। কালকে অবশ্যই হয়ে যাবে।